আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব একটা ঔষধি উদ্ভিদ নিয়ে। ঔষধি উদ্ভিদটার নাম বাবরি তুলসী, যেটা বাংলাদেশে কম দেখতে পাওয়া যায়, কিন্তু বাণিজ্যিকভাবে ইন্ডিয়াতে এটা চাষাবাদ হয়। এর ওষুধি গুণাগুণ এত এত বেশি যে আপনি জানলে আপনার বাড়ির আঙিনায় অল্প একটু জমি থাকলেও আপনি বাবরি তুলসীর একটা গাছ হলেও আপনি লাগাতেন। আমি আপনাদের দেখানোর জন্য বাবরি তুলসীটা আমার কাছে নিয়ে এসেছি। আপনারা আগে দেখুন বাবরি তুলসীটা। এই বাবরি তুলসীর পাতাগুলো দেখুন। আমি আনতে আনতে আমার প্ল্যান থেকে আমার আনতে আনতে এই গাছের ইটা একটু শুকিয়ে গেছে। পাতাগুলো দেখুন, বাবরি তুলসী। হুম। আর এটা বিশেষ করে আরটিএর জন্য চমৎকার একটা ওষুধ। আরটিএর উপরে এটা একটা ভালো একটা ওষুধ। ব্রঙ্কাইটিস, অ্যাজমা, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ক্রনিক অবস্ট্রারি পালমোনারি ডিজিজ, এখানে কিন্তু এটা ভালো ফল পাওয়া যায়। আর আমার কাছে অনেকে প্রশ্ন করে, স্যার একটু শুকনো শুকনো কাশি, গলায় আটকে থাকে, কাশ তো কমে না, শ্লেষ্মা, এই শ্লেষ্মাটা তো আগলা হচ্ছে না, সারের জন্য কি করতে পারি? তাদেরকে পরামর্শ দেব যে আপনি এই বাবরি তুলসীটা খান। কিভাবে খাবেন? এই দেখেন এখানে কতগুলো পাতা। আমি কিভাবে খাই, আমি নিজে যেটা খাইয়ে দেখাই, কোনো সাইড এফেক্ট নাই। আপনিও এই রকমের খাবেন। এই এই দেখেন কিভাবে খাওয়া হয়। এই এই মুখে নিলাম। এই হুম, আয় খাচ্ছি, আয়। এইভাবে আপনারা খাবেন। মনে হয় যেন পুরো গলায় একটু চলে গেছে, গলাটা মনে হয় যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা পিপারমেন্টের থেকেও বেশি একটা ম্যানথলের থেকেও ভালো একটা ঠান্ডা দেয়, একদম ক্লিয়ার করে ফেলায়। আমি চাবাই একটা পেস্ট করছি। হ্যাঁ, পেস্টটারে গিলে ফেললাম। হ্যাঁ, খুব একটা ভালো লাগতেছে। এখন যদি আমি এইটা যে খেলাম, এই যে গলার কণ্ঠস্বর অনেক সময় ভাঙা থাকে, কণ্ঠস্বর ভালো থাকে না, এটা যদি নিয়মিত খেতে পারে কণ্ঠস্বরটাও খুব ভালো হয়। ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। হ্যাঁ, এতে একটু এক গ্লাস পানি খাওয়া লাগে না, মুখ শুকিয়ে যায় না। এই ফলটা পাওয়া যায় কিন্তু বাবরি তুলসীতে। হুম। আর একই কথা কিন্তু আবার বলতেছি, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, সিওপিডি, এমনকি ওই থাইসিসেও কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায় প্রাথমিক পর্যায়ে। কিন্তু এটা যদি খাওয়া হয়, হ্যাঁ, তাহলে ভালো একটা রেসপন্স রয়েছে। এটা অলরেডি রুগীদেরকে দিয়ে আমি কিন্তু প্রমাণ করেছি। অন্যান্য ওষুধ দিয়েছি, গরিব রুগী সে কি করবে? বলছি আপনি বাবরি তুলসী খান, তো বাবরি তুলসী তো পায় না। দুই একটা জায়গা আমি শনাক্ত করে দিছি। আর অলরেডি আমিও কিছু প্ল্যান করেছি। এই আমার যে কাল্টিভেট সেন্টার আছে, আমার কাল্টিভেট সেন্টার থেকে আমি ওই সংগ্রহ করে রুগীদেরকে দিয়ে দিই যে ওখান থেকে ওটা নিয়ে নেন, ওখান থেকে ওটা নিয়ে নেন, আপনি নিয়মিত খান, ভালো একটা ফল পাবেন। এটা ওই খুব যে এই যে খাইলাম, খাওয়ার পরে যে এত একটা ভালো লাগে, এটা কল্পনাও করা যায় না। হ্যাঁ, এটাও ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার কথা বলতে হয়। ওখানে এটা কিন্তু তারা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে এটা রাখে। আর ইসলাম ধর্মেও তুলসী পাতার অনেক গুণাগুণ আছে। আর হিন্দু ধর্মে এটাকে একটা দেবতা মনে করে তারা, অর্থাৎ তুলসী গাছের তারা পূজাও করে। হ্যাঁ, এরকমেরও কিন্তু দেখা গেছে। তারপর তুলসী গাছে তারা ওই ইন্ডিয়াতে জল ঢালে, পানি ঢালে, হয়তো তারা এটা দিয়ে একটা ভালো ফল পায়। তবে এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, যে সৃষ্টিকর্তা এটার ভিতরে গুণগুণ দিচ্ছে, আমাদেরকে সেই সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। আর এর অনেক অনেক ঔষধি গুণ আছে, এটা বলে শেষ করা যাবে না। আপনারা এই তুলসী পাতা বাগান করবেন, তুলসী পাতা খাবেন।
ধন্যবাদ।